নমস্কার, সকলকে স্বাগত জানাই সংস্কৃত জ্ঞানতীর্থ ইউটিউব চ্যানেলে নতুন রূপে পুরনোকে জানার উদ্দেশ্যে। বর্তমান সময় খুব দেখা যাচ্ছে বাচ্চাদের ফোনের প্রতি এবং টিভির প্রতি ভীষণ রকম ভাবে একটা নেশা তৈরি হয়েছে, যেটা থেকে কিছুতেই মা বাবারা সন্তানদেরকে বের করে নিয়ে আসতে পারছে না। সেক্ষেত্রে আমাদের মা বাবাদের কি করণীয় সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখে নিই আমরা আজকের শ্লোক। মাতা পিতৃগীতাভ্যাস গুণিতামেতি বালকঃ ন গর্ভচ্যুতি মাত্রেণ পুত্রো ভবতি পণ্ডিতঃ। অর্থাৎ মা বাবার উপরেই সন্তানদের অভ্যাস কেমন হবে সেটা নির্ভর করে। সন্তানরা সব থেকে কাছে থাকে মা বাবার, তাই মা বাবা যা করবে সন্তানরা সেগুলো অনুকরণ করে। যদি বাচ্চারা দেখে তার মা বাবা সারাক্ষণ ফোন ঘাঁটছে, তাহলে সেও কিন্তু ফোনের প্রতি বেশি আকৃষ্ট হবে। আবার যদি সে দেখে মা বাবাকে বই পড়তে, তাহলে কিন্তু আস্তে আস্তে সেও বই পড়ার দিকে আকৃষ্ট হবে। অর্থাৎ প্রথম বিদ্যালয় বাড়ির থেকে প্রথম শিক্ষা লাভ করে, তারপরে আস্তে আস্তে সমাজে স্কুল কলেজের মধ্যে দিয়ে একটা বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। মায়ের গর্ভে থেকে কেউ পণ্ডিত হয়ে আসে না। প্রথমে মা বাবার কাছ থেকে, তারপরে পরিবারের কাছ থেকে, তারপরে সমাজ থেকে সে আস্তে আস্তে জ্ঞান অর্জন করে। তাই আমরা মা বাবারা অবশ্যই খেয়াল রাখবো আমাদের বাচ্চারা আমাদের থেকে কি শিক্ষা লাভ করছে, আমাদের থেকে কি সংস্কার নিচ্ছে। সেগুলোই কিন্তু ধীরে ধীরে একটা সময় গিয়ে একটি ব্যক্তিত্বপূর্ণ মানুষে পরিণত করবে সেই ছোট্ট শিশুটিকে। তাই আমরা অবশ্যই আমাদের ছোট্ট চারা গাছটিকে আস্তে আস্তে যত্ন সহকারে বড় করে তুলব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্ঞানতীর্থের সঙ্গে থাকবেন। নমস্কার।